জর্দা কারখানার এই রাস্তা লাগোয়া গেটটি ছোট, রাস্তাটিও মাত্র 12 ফুটের। দুধারে উঁচু দেয়াল, সরু টানেলের মতো এই জায়গাটিতেই নামে হাজারো মানুষের ঢল। এই গেটটি সকালবেলা জাকাত দেওয়ার জন্য খুলে দেওয়া হয়, তখনই কিন্তু হুড়মুড়িয়ে মানুষ নেমে আসে এবং নিচে যদি দেখেন মানুষের নানা রঙের স্যান্ডেল এখনো পড়ে আছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে 8 ফুটি এই ছোট গেটটিতে বাড়তে থাকে মানুষের চাপ। হঠাৎ খুলে দেয়, ভেতরে ঢুকতে শুরু হয় মরিয়া চেষ্টা, কিন্তু গেট থেকে মেঝের অংশ প্রায় 1.5 ফুট ঢালু হওয়ায় টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে সামনের দিকে থাকা মানুষগুলো। ঘটনাস্থলে উপস্থিত জাকাত প্রার্থীরা জানিয়েছে, পেছন দিকের চাপ আর সামনের অংশে লাঠিচার্জের কারণে আতঙ্কিত হয়ে ছুটতে গিয়ে পায়ের তলায় চাপা পড়ে অনেকে। ঠাস করে গেটে ওরা খুলে দিচ্ছে, পরে মানুষ ব্যক্তি উপর দিয়ে পরে লাঠি আছে লোকটা, ওই লাঠি দান্দাগুলো বাইরেছে। তদন্ত কমিটির সদস্য বলছেন, জাকাত দেওয়ার বিষয়টি পুলিশ আগে জানলে এ দুর্ঘটনা হয়তো এড়ানো সম্ভব হতো। এছাড়া তদন্ত কাজ ঠিক সময়ে শেষ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সামনে গেটের সামনে যারা চলে গেছে, এই লোকগুলো আর ব্যাক করতে পারছে না। পিছন থেকে যখন লোক জড়ো হচ্ছে তার ঢাকায় যেতে, সবাই চাচ্ছে গেটের পাশে যেতে, যে গেট খুললেই কাপড় পাবে, গেটের পাশে যেতে চাচ্ছে, কিন্তু গেটের পাশ পর্যন্ত কেউ যেতে পারছে না, যেহেতু গেটটা বন্ধ, ভিতর থেকে খোলা নেই। আর সামনে যে লোকগুলি আছে, এই লোকগুলি অলরেডি চাপা বা পর অবস্থায় আছে। একসময় ঢাকাতে গেটটা খুলে গেছে ঠিকই, তখন সামনের দিকে যে লোকগুলি ছিল সব লোকগুলি পড়ে যায়, যেহেতু নিচু জায়গা পড়ে যায়, পিছন থেকে লোকজনগুলো তাদের উপর উঠে পড়ে। এইভাবে ছোটাছুটি করতে গিয়ে লোকগুলি মারা গেছে, আমার যেটা প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে তাও পরিষ্কার হবে তদন্ত প্রতিবেদনে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ময়মনসিংহ।